চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাকাউন্টে ডলার অ্যাড করবেন। ডলার অ্যাড করার জন্য সর্বপ্রথম বাম পাশে মেনুতে ক্লিক করবেন, তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা অ্যাড ফান্ডে ক্লিক করবেন, তো আমি অ্যাড ফান্ডে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমে দেখতে পারবেন মেথড, তো আপনার মেথডে ক্লিক করে দিবেন। মেথডে ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন মাধ্যমে ডলার অ্যাড করতে চান, যদি বাইন্যান্সের মাধ্যমে ডলার অ্যাড করতে চান তাহলে বাইন্যান্সটি সিলেক্ট করে দিবেন। যদি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডলার অ্যাড করতে চান তাহলে বিকাশ, নগদটি সিলেক্ট করে দিবেন। তো আমি উপরেরটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার ডেসক্রিপশনটি খুব সুন্দরভাবে পড়ে নেবেন। তো আমি আপনাদেরকে ডলার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। অ্যামাউন্টের জায়গায় আপনারা যদি $1 নিতে চান তাহলে 1 দিবেন। যদি আপনারা $5 নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 5 দিবেন। যদি আপনারা $20 নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 20 দিবেন। 20 দিয়ে আপনার ইনস্ট্যান্ট পেমেন্টে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে চলে যাবে। তো আমি আপনাদেরকে হচ্ছে 30 সেন্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। 30 সেন্ট অ্যাড করার জন্য আপনারা 0.30 দিবেন। 30 দেওয়ার পর আপনারা ইনস্ট্যান্ট পেমেন্টে ক্লিক করবেন, তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা কোন মাধ্যমে ডলার অ্যাড করতে চান, বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, রকেট হলে রকেট, উপায় হলে উপায়, আপনারা ক্লিক করে দিবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডলার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটি পড়ে নেবেন। তো আপনারা যদি 30 সেন্ট নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে উপরে কিন্তু দেওয়া থাকবে যে কত টাকা সেন্ড মানি করতে হবে। যদি $1 নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু উপরে কিন্তু দেখানোই থাকবে যে আপনারা হচ্ছে কত টাকা সেন্ড মানি করবেন। তো আমি হচ্ছে 30 সেন্ট যেহেতু অ্যাড করব সেক্ষেত্রে হচ্ছে 37 টাকা এখানে দেখানোই আছে। তো 37 টাকা আমাকে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য তাদের পার্সোনাল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি নাম্বারটি কপি করে কিন্তু সরাসরি বিকাশে চলে যাচ্ছি। বিকাশে আসার পর আপনারা সেন্ড মানিতে ক্লিক করুন, আমি ক্লিক করে দিচ্ছি। সেন্ড মানিতে ক্লিক করার পর আপনার নাম্বারের জায়গায় কপি করা নাম্বারটি কিন্তু পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনারা পরবর্তী স্টেপে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমাদের 37 টাকা সেন্ড মানি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা 37 টাকা সেন্ড মানি করে দিচ্ছি। সেন্ড মানি করে দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তো আমি ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিচ্ছি। ট্রানজ্যাকশন আইডি কপি করার পর কিন্তু আপনারা সরাসরি আবার ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি ওয়েবসাইটে চলে আসছি। আসার পর কিন্তু ট্রানজ্যাকশনের জায়গায় ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিবেন। আমি ট্রানজ্যাকশন আইডি কপি করে রেখেছি, এখন পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর কিন্তু ভেরিফাই অপশন পেয়ে যাবেন। তো আমি ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু 30 সেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে এভাবেই কিন্তু খুব সহজে বিকাশ, নগদের মাধ্যমে ডলার অ্যাড করতে পারেন।